অনিয়মের অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল ও নতুন নির্বাচনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এই রিট আবেদন করেন। আবেদনে নতুন সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা এবং অনিয়মের অনুসন্ধান চাওয়া হয়েছে। আইনজীবী পলাশ চন্দ্র রায় জানান, কিছু অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে নির্বাচনী আপিল বোর্ডের কাছে আবেদন করেছিলেন নিপুণ আক্তার, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই 14 মে হাইকোর্টে রিট করেছেন নিপুণ আক্তার। জানা গেছে, নিপুণের আবেদনে সমাজ কল্যাণ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতি সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, ভলান্টারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সি, ঢাকার কর্তৃপক্ষ, শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ড, শিল্পী সমিতির নির্বাচন কমিশন, মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলকে বিবাদী করা হয়েছে। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। এর আগে গত 20 এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে 265 ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। তার বিপরীতে মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট। অন্যদিকে মাত্র 16 ভোটের ব্যবধানে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরেছেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। এবার 21 সদস্য বিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে 6 জন স্বতন্ত্র সহ 2 প্যানেল থেকে মোট 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট 18টি পদে জয়লাভ করে মিশা ডিপজল পরিষদ। দ্বিবার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নিয়াত শুভ, সময় সংবাদ।